তো বন্ধুরা, শর্ট ভিডিওতে তোমরা কি করে থাম্বনেল লাগাবে। হ্যাঁ, এটা কিন্তু এখনো অনেকেই জানে না যে কিভাবে তোমরা ইউটিউবে শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাবে। তোমরা তো বড় ভিডিওতে নিশ্চয়ই থাম্বনেল লাগাও, ওকে। আর থাম্বনেল লাগালে কিন্তু ভিডিওতে অনেক ভিউজ বেশি আসে, এটাও তোমরা জানো। বাট কি তোমরা এটাই বুঝতে পারছো না তোমাদের শর্ট ভিডিওতে তোমরা কি করে থাম্বনেল লাগাবে। তো ভাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই। তো ভাই এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে কি করে ওআইটি স্টুডিওতেই ভাই সেটিংস আছে, ইউটিউবে সেটিংস আছে যেটা তোমরা জানো না, যে কি করে শর্ট ভিডিওতে থাম্বনেল লাগায়। তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভাই আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এবার আমি আমার ওআইটি স্টুডিও ওপেন করে তোমাদের একটা জিনিস ফার্স্ট অফ অল দেখিয়ে নিই। আমি চলে আসলাম কন্টেন্টে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও ছেড়েছিলাম। এই ভিডিওটা যে কয়টা ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করবে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এই থাম্বনেলটা ইউজ করেছি, ওকে। তো এই থাম্বনেলটা আমি ইউজ করেছিলাম ভিডিওতে। তো ভাই দেখো, এটা কিন্তু ভাই আলাদা করে আমি থাম্বনেল বানিয়ে রেখেছিলাম যে কয়টা ভিডিও লাগে, ঠিক আছে। এই থাম্বনেলটা কিন্তু আমি এখানে লাগিয়ে রেখেছি। এবার আমি এটা দেখালাম কারণ আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি যে হ্যাঁ সত্যি থাম্বনেল লাগানো যায়। বাট তোমরা যদি ডাইরেক্ট ওআইটি স্টুডিওতে থাম্বনেল লাগাতে চাও, এখানে কিন্তু কোনো থাম্বনেল লাগানোর অপশান দেয় না। বাট এবার তোমরা এখানে কি করবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওকে। তো ভাই তোমরা যখন ভিডিও এডিট করবে, ভাবো তোমরা একটা শর্ট ভিডিও শ্যুট করছো, ওকে। আমি নর্মাল একটা স্ক্রিন রেকর্ডিং এখানে নিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। ভাবো তোমরা একটা শর্ট ভিডিও শ্যুট করছো, তোমরা কি করবে ভিডিও লাস্টে, ওকে। আমি তোমাদের কিন্তু একদম রিয়েল ট্রিকটা দেখাচ্ছি যে তোমাদের যদি ভাই শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে হয় তাহলে কিন্তু এটা করতে হবে, ওকে। তো আমি একটু ভিডিওটা একটু ছোটো করে নিই। ভাবো এটা একটা 28 সেকেন্ড বা 22 সেকেন্ডের একটা নর্মাল একটা স্ক্রিন রেকর্ডিং। ভাবো এটা শর্ট ভিডিও, এটা আমি আপলোড করব। এবার কি করব, আমি একদম ভিডিও লাস্টে কিছু সেকেন্ডের জন্য কি করব, আমি ভাই একটা থাম্বনেল আগের থেকে বানিয়ে রেখে দেবো। সেই থাম্বনেলটা লাস্টে কিছু সেকেন্ডের জন্য শো করব। হ্যাঁ, তোমরা যে থাম্বনেলটা তোমাদের শর্ট ভিডিওতে দেখাতে চাও সেই থাম্বনেলটা কিন্তু এখানে ভিডিও এডিটিংয়ের সময় সেই ভিডিওটার লাস্টে তুমি লাগিয়ে দেবে। এবার এই ভিডিও কিন্তু অর্ধেক ছেড়ে যেও না, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, পুরোটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো ভাই ভাবো আমি যে কোনো একটা থাম্বনেল লাগাতে চাই, ওকে। আমি একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। তো ভাই আমি তোমাদের আগে যে ভিডিওটা উদাহরণের জন্য দেখালাম সেই ভিডিওটা যে আমি থাম্বনেলটা লাগিয়েছিলাম সেই থাম্বনেলটা এখানেও লাগিয়ে দিলাম। এবার আমি কি করব, এখানে দেখো এইখান থেকে এইখানে, ওকে, কিছু মিলি সেকেন্ডের জন্য আমি থাম্বনেলটা এখানে লাগিয়ে দেবো। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, কিছু মিলি সেকেন্ডের জন্য, ওকে। ভাবো এই ভিডিওটা শ্যুট হচ্ছে, একদম লাস্টে কিছু সেকেন্ডের জন্য থাম্বনেলটা শো করলো, ওকে। তুমি চাইলে আরও ছোটো করে দিতে পারো, আরও বড়ো করে দিতে পারো, ওকে। তোমাদের ভাই মন মতো, ঠিক আছে। তো ভাই তোমরা যে হিসেবে চাও একদম তোমাদের যে ভিডিওটা তোমরা থাম্বনেল সেট করতে চাও, আমি বারবার বলছি একদম লাস্টে তোমরা কিছু সেকেন্ডের জন্য ভিডিওর লাস্টে থাম্বনেল তোমরা অ্যাড করে দেবে। এবার তোমরা কি করবে ভাই, ভিডিওটা তোমরা এক্সপোর্ট করে ফেলো। তার আগে ভাই আমি একটা কাজ করি, আমি ভিডিওটা শর্টে ফরম্যাটে বানিয়ে নিই, ওকে, তোমাদের শুধু দেখানোর জন্য, ঠিক আছে। এটা নর্মাল একটা স্ক্রিন রেকর্ডিং তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে কাজটা করছি, ওকে। ভাবো এই একটা শর্ট ভিডিও হয়ে গেল, এটা কিছুই নেই, নর্মাল স্ক্রিন রেকর্ডিং। এই যে ভিডিওটা হচ্ছে ওই লাস্টে থাম্বনেল কিছু সেকেন্ডের জন্য শো করলো। এবার আমি কী করবো, ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেবো। তো ভাই আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম। এবার হচ্ছে মেন খেলা। এবার আমি কি করবো ভাই, এবারই তোমরা থাম্বনেলটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের দেখানোর জন্য নর্মাল যে একটা ভিডিও এক্সপোর্ট করে নিলাম, সেই ভিডিওটা ভাবো এটা আমার অন্য একটা চ্যানেল আছে, আমি শুধু তোমাদের এটা দেখানোর জন্য ব্যবহার করি। এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দিলাম, ওকে। তোমরা ভাই যেরকমভাবে আপলোড সাধারণত করো সেইভাবে তোমরা ভাই ভিডিওটা আপলোড করে ফেলো, ওকে। তো ভাই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেল। এবার তোমরা থাম্বনেল কি করে লাগাবে দেখে নাও। তোমরা ভাই এই পেন আইকনে ক্লিক করো। পেন আইকনে ক্লিক করার পর কি হবে, তোমরা মনে করো একদম লাস্টে আমি কিছু সেকেন্ডের জন্য থাম্বনেল ভাই এখানে অ্যাড করে দিয়েছিলাম ভিডিওর লাস্ট, ঠিক আছে ভাই, দেখাও যাবে না, এরকম কিছু সেকেন্ডের জন্য অ্যাড করে দিয়েছিলাম। এবার কি হলো, আমি ভিডিওর মাঝখান থেকে ওই থাম্বনেলের যে পজিশনটা আছে যেখানে আমি থাম্বনেলটা অ্যাড করেছিলাম সেই জায়গাটা এইভাবে ভাই লাস্টের দিকে এটা এনে দেবো। দেখো এখানে কিন্তু থাম্বনেলটা চলে আসলো। এবার কি করো, রাইট ক্লিক করে দিলাম, এই দেখো ভাই ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গেল। তো ভাই সহজ ভাষায় বলতে গেলে তোমরা যে ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চাও, একদম লাস্টে তোমরা থাম্বনেলটা আগের থেকে বানিয়ে রেখে ভিডিওর লাস্টে অ্যাড করে দাও কিছু মিলি সেকেন্ডের জন্য। তারপর এখান থেকে তোমরা এইভাবে
এইভাবে একদম লাস্টে এসে তোমরা ভাই থাম্বনেলটা এভাবে সিলেক্ট করে নিতে পারবে ভিডিওর মাঝখান থেকেই। এই দেখো, কারণ ভাই শর্ট ভিডিওতে কখনোই ইউটিউব আলাদা করে থাম্বনেল লাগানোর অপশান দেয় না, তোমাদের ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটা পজিশনকে থাম্বনেল হিসেবে অ্যাড করতে দেয়। যদি তোমরা ভিডিওর মাঝখানে বা লাস্টে একদম থাম্বনেলটা অ্যাড করে রাখো তাহলে সেই পজিশনটা তোমরা থাম্বনেল হিসেবে এখানে অ্যাড করতে পারবে, বুঝতে পেরেছো? তারপর তোমরা যেভাবে ভাই ভিডিও আপলোড করো সেইভাবে ভাই তোমরা ভিডিও আপলোড করে ফেলো। ওকে, তো ভাই ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এই ভিডিওটা ভাই ছোটই ছিল। তোমাদের ভাই আমি শেখালাম যে তোমরা কি করে শর্ট ভিডিওতে ভাই থাম্বনেল অ্যাড করতে পারবে খুবই সহজে। ওকে ভাই, খুব ভাই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল, ঠিক আছে? তো ভাই এই টিপসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানো, এরকম ইন্টারেস্টিং টিপস কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের দিতেই থাকি। তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের ভাই আমি শেখালাম যে তোমরা কি করে শর্ট ভিডিওতে ভাই থাম্বনেল অ্যাড করতে পারবে খুবই সহজে। ওকে।